স্বাগত সবাইকে আরও একবার আমার ট্রাভেল চ্যানেল এভারগ্রিন ট্রাভেলার বিডিতে। এখন আমি কাশান থেকে নাতান হয়ে যাব ইস্পাহান। চলার পথে দেখতে পাচ্ছি কার্কাস মাউন্টেন রেঞ্জের অসাধারণ ল্যান্ডস্কেপ ভিউ। এই যাত্রায় একটি বিরতিতে আমি ঘুরে দেখব হাজার বছরের পুরাতন নাতান জামে মসজিদ। দুপুরের খাবার খাবো হাইওয়ের পাশের একটি রেস্টুরেন্টে পার্সিয়ান ট্রেডিশনাল ফুড দিয়ে। সো ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন এবং চলুন আমরা একসাথে এক্সপ্লোর করি রিয়েল ইরানকে। আমি সকালে যখন এই জার্নিটা শুরু করি তখনই বুঝতে পারছিলাম যে আজকে অসাধারণ একটি রোড ট্রিপ এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আসলেই তাই, আপনারা দুই পাশের অপরূপ ল্যান্ডস্কেপ ভিউ দেখতে পাচ্ছেন। কাশান থেকে ইস্পাহান যাওয়ার পথে এই মসজিদটা পথে পড়ে, তো এখানটায় আমরা চলে আসলাম। নাতান জামে মসজিদ, এটা হচ্ছে 1000 বছরের পুরাতন এই মসজিদটা। তো এটাও একটা আর্কিওলজিক্যাল সাইট, তো আমরা এখন এটা ঘুরে দেখব। সামনে হচ্ছে যে মেইন মসজিদের যে ভবনটা এখনো ধ্বংসপ্রাপ্ত, পুরোটা হয়নি, এখনো আছে, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। জাস্ট ভিউটা দেখার জন্য এখানটায় আসলাম মসজিদের। দেখুন কত সুন্দর করে তৈরি করা আছে, হ্যাঁ, দূর থেকে ভিউটা দেখা যায়। এই নাতানজে জামে মসজিদ হচ্ছে ইরানের ইস্পাহান প্রদেশের নাতানজে শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ ও খানকা বা আধ্যাত্মিক কেন্দ্র, যা তার প্রাচীন স্থাপত্য, সুন্দর ইটের কাজ ও কারুকার্যের জন্য বিখ্যাত। বিশেষত এর বিশাল মিহরাব বা প্রার্থনা কুঠুরি এবং সুউচ্চ মিনারের জন্য পরিচিত, যা 1200 শতকে নির্মিত হয়েছিল এবং এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক নিদর্শনগুলির একটি। মসজিদের ভিতরে ক্যালিগ্রাফি, কোরআনের আয়াত দিয়ে ক্যালিগ্রাফি করা। Quran, Bismillah ar-Rahman ar-Rahim. Yeah. And this is all for one surah. One surah? Whose Yes, surah? I don't know which name. তো এখানে একটা সূরা লেখা আছে, কিন্তু প্রচলিত যে আরবি This is ল্যাঙ্গুয়েজ Mu'minun. সূরা মুমিনুন। Yeah, yeah. সূরা মুমিনুন প্রচলিত যে আরবি ভাষা আমরা যেটা পড়ি ওই ধরনের না, একটু ডিফারেন্ট। মসজিদের প্রধান প্রবেশ পথের দেওয়ালে সূরা মুমিনুল ক্যালিগ্রাফিতে রাখা আছে। আমার কাছে অবাক লাগছে যে এত পুরাতন এই মসজিদটির সেই লেখা এবং রং এখনো অবিকল রয়েছে। This mosque for 1000 years ago. Okay. Yeah. This company brand for Mercedes, maybe 100 years ago. Yeah. This is copy for brand, and this is mosque brand for Benz. Yeah? Yeah, you see? It's Who is brand? it's Mercedes. Mercedes. Yeah, you see? Like this. উনি যেটা বলছে যে এটা তো 1000 বছরের পুরাতন, ওই সময়ের এই সব যে লোগো, তো উনি বলতেছে এখন মার্সিডিজ তো অনেক পরে আসছে, সেই মার্সিডিজ ব্রান্ড যেটা আছে ওদের ব্র্যান্ড, তো এখান থেকে নেওয়া আর কি। তো ওরা বোঝাচ্ছে যে ওরা হচ্ছে কত আগানো ছিল আর কি, সময়ের তুলনায় আগানো ছিল ওরা। 1925 সালে তৈরি হওয়া আইকনিক মার্সিডিজ বেঞ্জের লগোর সাথে এই 1000 বছরের পুরাতন নাতানজে জামে মসজিদের দেওয়ালের ডিজাইনের সাথে একদম হুবহু মিল রয়েছে, যা আসলেই অবাক করার মতন। এর কোনো ব্যাখ্যা আসলে আমি নিজেও খুঁজে পাচ্ছি না। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে কমেন্টস করে জানাতে পারেন। মসজিদের ভিতরের অংশ, ইবাদাতের শব্দ পাচ্ছি, তাই ক্যামেরা নিয়ে আর ভিতরে প্রবেশ করছি না। এটি যেহেতু একটি শিয়া মসজিদ, তাই আমাদের দেশের সুন্নি মসজিদের ভিতরের গঠনশৈলীর সাথে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। সেই ব্যাখ্যায় আমি আর এখন যাচ্ছি না। তো এখন আমি মসজিদের বাইরের অংশ ঘুরে দেখছি। এই মসজিদটি হচ্ছে শিয়া স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, যেখানে ব্রিক ওয়ার্ক এবং স্ট্রোকো শিল্পের অসাধারণ ব্যবহার দেখা যায়। দেখেন মাউন্টেনের পাশে
কত সুন্দর ওয়েদার। আর এই ওয়েদার হচ্ছে গোলাপ ফুলের জন্য পারফেক্ট, কারণ একটা শীতল আবহাওয়া বিদ্যমান। আমরা জানি যে গোলাপ আমাদের দেশে শীতকালে ফোটে, শীতকালীন ফুল। তো এই যে একটা গোলাপ গার্ডেন এখানে মসজিদের আঙিনায়, খুবই অসাধারণ। এই বিশাল অষ্টভুজাকৃতির মিনারেটটি এই মসজিদের একটি প্রধান আকর্ষণ। মসজিদের ভিতরের কারুকার্য খচিত মেহরাবটি ইসলামিক আর্কিটেকচারের একটি মাস্টারপিস। সুবহানাল্লাহ। তো আপনি বলেন, এত গোলাপ দেখলে কার না মন ভালো হয়ে যায় ভাই। একই গাছে পিঙ্ক, ইয়েলো, তারপর হচ্ছে আবার ইয়েলোর পাশে কয়েকটা পাপড়ি হচ্ছে আপনার পিঙ্ক ভেলভেট কালার আর কি, যেটা বলি। এই যে দেখেন গোলাপ ফুটে আছে। আমার সবচেয়ে আমার প্রিয় গোলাপের কালার হচ্ছে এটা। আমি এটা বাংলাদেশের ছোটোবেলায় আমাদের বাসা থেকে একটু দূরে একটা দোকানের পাশে লাগানো দেখেছিলাম। এটা অনেক বড় ঝাপনা, থোকা থোকা হয়, কিন্তু এই ধরনের কালারের গোলাপ ফুল এখন আর আমাদের দিকে নেই। আমি পরে অনেক খুঁজছি। চলেন এবার আপনাদেরকে একটু ফুলগুলির কাছাকাছি নিয়ে যাওয়া যায়। ভ্রমরা মধু খাচ্ছে। কোথায় 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 কামড় না পেলে হয়, মাছি পোকা। দেখেন রে ভাই, গোলাপ কি ঘ্রাণ আছে? হ্যাঁ, ঘ্রাণ আছে, যেহেতু ফুটে গেছে ঘ্রাণগুলি বের হয়ে গেছে। আমার কাছে অবাক লাগছে, এত গোলাপ একসাথে আমি কখনো দেখিনি। কত রকম গোলাপ দেখেন, কত কালার, অনেক কালার। তবে সাদা আমার কাছে পবিত্রতার প্রতীক। সাদা গোলাপ আমার কাছে অসাধারণ লাগে। একই গাছে দুই রকম গোলাপ। আর এই গোলাপগুলির সাইজ অনেক বড়, কলিগুলি দেখে বোঝা যায়। এনভায়রনমেন্ট গোলাপ ফুল মানে চাষ করার জন্য যে কতটা উপযোগী দেখেন। এক একটা গাছের কলি যা বা কাণ্ড কী ধরনের মোটা মোটা, হেলদি। তার মানে বোঝা যায় এইখানের যে ভূপ্রকৃতি গোলাপ চাষের জন্য বিখ্যাত, যার কারণে হচ্ছে এই কাশানে অনেক গোলাপের তৈরি মানে অনেক কিছু পাওয়া যায়। রোজ ওয়াটার তার ভিতরে বিখ্যাত, গোলাপের চা, অনেক কিছু। এখানের মানে বাচ্চাদের স্কুল ড্রেস দেখলাম ম্যাক্সিমামই ব্ল্যাক কালার। ফুল ছাড়াটা আমি পছন্দ করি না, কিন্তু এখানে এত ফুল ফুটে আছে, এরকম 2-3-4টা ফুল পড়ে গেলে, ঝরে গেলে খুব একটা ক্ষতি হবে না, কারণ এটা গোলাপের রাজ্য, এটা ফুলের রাজ্য, লাইক এ হ্যাভেন। ওকে, এখন আবার ইস্পানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যালো, হাউ আর ইউ? ওকে, ইরানিয়ান স্টুডেন্ট, স্কুলের হবে, খুবই ভালো। ওদের চোখে মুখের ভিতরে কোনো মানে আছে না যে একটা টিনেজ এজ থাকলে একটা মানে একটা অন্য ধরনের একটা দৃষ্টি, ওইরকমটা নেই। আমি একটা পবিত্রতা, একটা বিশুদ্ধতা ওদের ভিতরে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ইরানের ছেলে মেয়েদের চোখে মুখে এক ধরনের একটা পবিত্রতা বা একটা পিউরিটি, এটা অনেক ভালো আর কি। তো যেটা এখানে দেখছি, হয়তো ইসলামিক কান্ট্রি বা ওদের শাসন ব্যবস্থা খুব কঠোর, এটা একটা কারণ হতে পারে। ওদের কালচার এটা গাড়িতে উঠছে এখন।
কিছুক্ষণ চলার পরে আমরা এই সুন্দর পাহাড়ি গ্রামটায় এসে পৌঁছালাম। আমি ড্রাইভার ভাইকে আগেই বলে রেখেছিলাম যে কোনো একটি হাইওয়ে ভালো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য দুপুরের খাবার খাবো পার্সিয়ান ট্রেডিশনাল ফুড দিয়ে। এখানে অনেক বড় একটি হাইওয়ে রেস্টুরেন্ট ছিল, তবে সেখানে বেশিরভাগ ট্রান্সপোর্ট থামে বিদায় গ্যাদারিং একটু বেশি ছিল। তো আমরা সেই ভিড়টা অ্যাভয়েড করতে উনি ওনার একজন পরিচিত ফ্রেন্ডের রেস্টুরেন্টে নিয়ে আসলো। এখানের বিশেষত্ব হচ্ছে এই রেস্তোরাঁর সমস্ত খাবারই হোমমেড এবং সবই আজকের তৈরি, অর্থাৎ অনেক ফ্রেশ খাবার। আমি প্রথমে ভেবে রেখেছিলাম যে ইস্পাহানে যেয়ে দুপুরের খাবারটা সারবো, পরে চিন্তা করলাম যে ওখানে যেহেতু 2 দিন থাকবো তো সেখানের খাবার তো খেতেই পারবো, বেটার হচ্ছে ওদের হাইওয়ে রেস্টুরেন্ট প্লাস হচ্ছে এই নাতাঞ্জ শহরের খাবার টেস্ট করে দেখি। So here is the menu. এটার নাম হচ্ছে কেমেন, ওনাদের হচ্ছে হ্যাঁ কাশানের খুবই ঐতিহ্যবাহী বিখ্যাত খাবার। গতকালকে আমি এটা কাশানে মোজাফফর যে হোটেল খুবই বিখ্যাত, ওখানে খেয়েছি। তো যাই হোক ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটু সমস্যা ছিল যে ওটা হচ্ছে ভেড়ার মাংস দিয়ে করে, তো মাংসের একটা গন্ধ আছে ভেড়ার। তো ওই গন্ধটা আমার নাকে যাওয়ার পরে আর ভালো লাগেনি, কারণ আমরা যারা বাঙালি নিজেরাই তো একটু কষা মাংস বা ভুনা মাংস পছন্দ করি। আর আমি নিয়েছি এই যে চিকেন কাবাব, সাথে বিভিন্ন ধরনের সবজি, ওদের রাইস, রুটি, এটা জাফরান, এটা হচ্ছে ওনাদের স্পেশাল সালাদ from Shiraz. সিরাজের স্পেশাল সালাদ। আর হচ্ছে এটা হচ্ছে অলিভ, আর আমি লেমন দিয়ে নিয়েছি, লেমন আর কি পানি। তো যাই হোক, আর এটা হচ্ছে বড় বড় পেঁয়াজ ইরানিয়ান। তো অসাধারণ একটা লাঞ্চ এখন করবো আশা করছি ইনশাল্লাহ। ওরা হচ্ছে যে কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করে, সব কিছুর সাথেই কাঁচা পেঁয়াজ খায়। ওকে, একজনের জন্য ওরা এত পরিমাণে খাবার দেয় যেটা খেয়ে শেষ করা যায় না। আমি এখন পর্যন্ত যে কয়টা আমি মিল অর্ডার করেছি, কোনো মিলে আমি পুরোটা খেতে পারিনি, অর্ধেক খেয়ে বাকিটা রেখে দিতে হয়েছে। ওরা হচ্ছে অলিভ খায়, এই জলপাইয়ের সাথে হচ্ছে ডালিম এবং হচ্ছে ওয়ালনাটের মিশ্রণ আছে। আর এটা হচ্ছে সিরাজের স্পেশাল সালাদ। রুটি খায় ওরা, এটা রুটি এভাবে পলিথিন করে সার্ভ করে। ওকে, আফটার লাঞ্চ আই উইল বি ব্যাক। তো লাঞ্চ করে হোটেল থেকে বেরিয়ে 20 মিনিটের মতন ড্রাইভ করার পর একটা ফিউল পাম্প, এখানে ওনার গাড়িকে রিফিলিং করার জন্য আসছে আর কি। তো পাশে টয়লেট আছে, আমি জাস্ট ওখানে ওয়াশরুমে গেছিলাম। আপনাদেরকে জাস্ট এই ফিউল পাম্পটার ভিউটা দেখাচ্ছি। চারদিকে হচ্ছে মাউন্টেন, আর এই যে দেখেন ভিতরে গোলাপ গাছ। মনে হয় যে এখানে গোলাপ গাছ মানে আমাদের দেশে যে জঙ্গল হয় না, যে মানে পরগাছা ইচ্ছে মতন জন্মায়, মানে লাগাইলেই হয়ে যায়, এখানে সেরকম অবস্থা। আপনি গোলাপ মানে এটা কমন। একটা ফিউল পাম্প যে কত সুন্দর হতে পারে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের গোলাপ গাছ লাগানো, যেখানে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটে আছে। আর এই তাজা গোলাপের গাঢ় মিষ্টি গন্ধ চারদিকে হিমশীতল ঝিরঝির বাতাসে ছড়িয়ে একদম মাতোয়ারা করে রেখেছে। তো যখন দীর্ঘ যাত্রা পথে এরকম একটি জায়গায় বিরতি নেওয়া যায়, যেখানে একই সাথে গাড়ি রিফিলিং হচ্ছে, আমি ফ্রেশ হতে পারছি, চা কিংবা কফির পেয়ালা হাতে এই যে চারদিকের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারছি, এই সব কিছু মিলিয়ে তখন কিন্তু আর এই যাত্রাটা বোরিং লাগে না, অনেক এনজয়েবল হয়ে যায়। আমরা আবার যাত্রা শুরু করলাম ইনশাল্লাহ ইস্পাহানের উদ্দেশ্যে। তো আমরা নাতাঞ্জে থেকে ইস্পাহানের উদ্দেশ্যে বিরতিহীন যাত্রা শুরু করলাম। যতই সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে দৃশ্য বদলাতে থাকে, পাহাড়, খোলা আকাশ আর লম্বা হাইওয়ে। তো একটা সময় আমরা নাতাঞ্জে পার হয়ে ইস্পাহান শহরের ভিতরে প্রবেশ করছি। আপনাদের অনেকের কাছে এই যে নাতাঞ্জে এবং ইস্পাহান এই নাম দুটি খুবই পরিচিত, তাই না? এর কারণ হচ্ছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক মিডিয়াতে এই নাম দুটি খুবই চর্চিত। যারা বৈশ্বিক খবরাখবর শুনেন কিংবা ইরান সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, আপনারা জানেন যে এই জায়গা দুটি ইরানের খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সেন্সিটিভ এরিয়া, যেখানে রয়েছে ওদের অনেক সামরিক বেজ এবং নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। সে যাই হোক, আমি যেহেতু একজন ট্যুরিস্ট, তো এগুলো নিয়ে আমার মাথা নাঘামালেও চলবে।
আপনারা এখন ইস্পাহান শহর দেখতে পাচ্ছেন, যা ইরানের খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি প্রধান নগরী। আমি ইস্পাহানে যাচ্ছি এটা শোনার পরে আমার তেহরানের যে লোকাল ফ্রেন্ড ছিল ওরা বলছিল যে এটি খুবই সুন্দর একটি শহর, এখানে ধুলোবালি অনেক কম, চারদিক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আকাশ অনেক নীল দেখায়, গ্রিন একটি সিটি, গাছপালা আছে অনেক এবং যানজট হচ্ছে তেহরানের চেয়ে অনেক কম। আসলেই তাই, এখন পর্যন্ত এই শহরের ভিতরে যতদূর এসেছি এবং দেখেছি আমার কাছে খুবই ভালো লাগছে। 2টা দিন আমি এখানেই অবস্থান করব এবং এ সময় ঘুরে দেখব ইস্পাহানের জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসগুলি। ইস্পাহানকে বলা হয় সারা পৃথিবীর অর্ধেক। এটা যে কেন বলা হয় আমি সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা এই যাত্রায় আমার সাথেই থাকুন, অনেক বেশি ভালো থাকবেন। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। হ্যাপি ট্রাভেলিং।